জেমসের জেমস্টোন রিলেটেড অনুষ্ঠান, সচেতনতার অনুষ্ঠান, গ্রহরত্ন কেন্দ্রিক। তো যারা নতুন বন্ধু, আমরা মাঝে মধ্যেই এই কথাটা উত্থাপন করার চেষ্টা করি যে নতুন বন্ধুদের কাছে কি কি কৌতূহল তৈরি হতে পারে, কি কি বিশ্বাসযোগ্যতার অভাব আসতে পারে তাদের ভাবনায়। কারণ সেটার পেছনে একটাই কারণ, তাদের কাছে প্রপার কমপ্লিট নলেজটা নেই। নলেজ নেই ইন দ্য সেন্স, একটা গ্রহরত্নের কি কি কোয়ালিটি থাকলে তাকে কমপ্লিটনেস দিতে পারে। একটা গ্রহরত্ন কতটা শুধু ভালো হলে হবে না, সেটা কেন ভালো সেটা ডিপেন্ড করছে কিসে কিসের ওপরে, সেই জিনিসগুলো আগে জানার প্রয়োজন আছে। আমার পকেট ভর্তি টাকা নিয়ে আমি পারচেস করতে গেলাম, ডেফিনেটলি বেশি অর্থ ব্যয় করলে একটু ভালো মানের যে কোনো জিনিস পাওয়া যাবে, সেটা গ্রহরত্ন শুধু নয়, যে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে, এটা তো আমাদের বাজারের সিস্টেম। কিন্তু তারও বাইরে শুধু ভালো হলেই কি হবে, ভালোটা কিসের ওপরে দাঁড়িয়ে আছে আবারও বলতে হয়, গ্রহরত্নের ভালোটা কিসের ওপরে দাঁড়িয়ে, কি কোয়ালিটি, এবং সেই কোয়ালিটির পেছনে কারণটা কি, কি কি জিনিস, অর্থাৎ সেই কম্পোজিশনটা, যে কম্পোজিশনটা একটা রত্নকে কমপ্লিটনেস এনে দিতে পারে, যে কম্পোজিশনটা, যে কমপ্লিট গ্রহরত্ন কলকাতা জেমস বারে বারে বলেন, কিসের ওপরে ভিত্তি করে বলেন, ঠিক সেই বিষয়গুলো জানার বোঝার প্রয়োজন আছে। আর তবেই তবেই আপনি যখন নতুন কিছু, আপনার নলেজ কম, আপনি একটা গ্রহরত্ন পারচেস করতে যাবেন, ক্রয় করতে যাবেন, আপনি প্রাথমিক ধারণা যতটা শুনেছেন, হালকা কিছু জেনেছেন যে একটা গ্রহরত্ন একটু ভালো কালার হতে হবে, যে রত্নই আমি নিই একটু ক্লিয়ার হতে হবে, যাতে আর পার মোটামুটি একটু দেখা যায়, এই রকম। তো সেটা হলেই মোটামুটি ঠিকঠাক, এইরকম একটা আমাদের প্রাথমিক ধারণা আছে গ্রহরত্ন কেন্দ্রিক। সেটাই কি একমাত্র ঠিক, না সেটা ঠিক নয়, নাকি আর কিছু জানা বোঝার প্রয়োজন আছে? এই সমস্ত কিছু না কনফিউশন, না কনফিউশন ক্লিয়ার করার জন্যই তো এই অনুষ্ঠান, যেটা দীর্ঘ বছরের পর বছর ধরে চলছে। বাই দ্য ওয়ে, আপনাদের জানিয়ে রাখি, কলকাতা জেমস প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই নাম লিখে, কলকাতা জেমস নাম লিখে আপনারা সার্চ করলে বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলের প্ল্যাটফর্ম তো রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা তো আপনারা দেখছেনই। তো এই পাওয়াটা, যদি আপনার আগ্রহ থাকে, আপনি নিজে দেখুন, অন্যকে জানানোর সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে, যদি প্রয়োজন মনে করেন যে অন্যরাও জানুক। আর এই মুহূর্তে আগে যদি আপনি জানতে চান, তাহলে এই অনুষ্ঠানটা আমাদের সারাক্ষণ সাথে থাকতে হবে। যথারীতি আজকের পর্ব ইমতিয়াজজি প্রস্তুত বিভিন্ন ইনফরমেশন নিয়ে, দামি কমপ্লিট ইনফরমেশন নিয়ে। তো সরাসরি তার কাছে, তার আগে ওয়েলকাম জানিয়ে কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি, নমস্কার স্যার। একদম সরাসরি আপনার কাছে। কমপ্লিটনেস, 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 যে কথাটা বারে বারে বলা হয়, অনেকের কাছে ক্লিশে মনে হয়ে যেতে পারে যে বারবার কি বলছে। হ্যাঁ, কারণ এটা তো ফ্যাক্টর। আমি যদি কোনো ল্যাব টেস্টে করতে যাই, সেখানে তো আমাকে এই কমপ্লিট কথাটা তো লিখবে না, মেনশন করবে না। তাহলে কলকাতা জেমস এই বিষয়গুলো এত কি দিচ্ছে? এটা কি শুধুমাত্র মার্কেটিং স্ট্র্যাটেজি? রাইট, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা আমাদের দর্শক বন্ধুর জন্য কাজে লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি তাই হতো তাহলে যতজন পান্না পড়েছেন, ডেফিনেটলি ভালো ভালো অ্যাস্ট্রোলজার থেকে, ভালো জায়গা থেকে এবং ভালো ডাক্তার থেকে চিকিৎসা করে, মানে অ্যানালাইসিস করার পর, হরোস্কোপ হোক বা পামস হোক বা নেমরোলজি হোক, সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর কিন্তু প্রেডিকশন হচ্ছে পান্না। এবং যারা যারা পান্না পড়ছেন, ধারণ করেছেন, তাদের কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট দরকার ছিল, কিন্তু তা পায়নি। কারণটা কি, এর মধ্যে রহস্যটা কি? তার সাথে সাথে কলকাতা জেমস জবে থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিতে শুরু করেছে, কমপ্লিট এবং ইনকমপ্লিট। কমপ্লিট রত্ন, তার অর্থাৎ হচ্ছে কি, কেমিক্যাল কম্পোজিশন পারফেক্ট মাত্রাতে আসতে হবে, সেই রত্নটা অ্যাস্ট্রোলজিক্যালি কমপ্লিট হবে এবং অ্যাস্ট্রোলজিক্যালি ভ্যালু রাখবে। ইনকমপ্লিট, ইনকমপ্লিট বলতে গেলে ন্যাচারাল এমরাল্ড হবে, কিন্তু কেমিক্যাল কম্পোজিশন কমপ্লিট মাত্রাতে আসবে না। তাদের একটা প্যারামিটার আছে, তাদের একটা পার্সেন্টেজ আছে। এই পার্সেন্টেজ অনুসার যদি রত্নর মধ্যে তার কেমিক্যাল অ্যামালগামেট করে, ডেফিনেটলি সে ম্যাচিওর হয়ে যাবে রত্ন, কোনোদিন আর ইনকমপ্লিট থাকবে না। এবার বহুত এক্সাম্পল রয়েছে প্রুফ করার জন্য যে কলকাতা জেমস এই যে প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করছে, যার বিহাইন্ডে মার্কেটিং স্ট্র্যাটেজিটা নয়। না হলে আমাদের কাছে অনেক ভিডিও আমরা বারে বারে চালিয়েছি, টিভিতে দেখিয়েছি, রত্ন দেখিয়েছি, আংটিও দেখিয়েছি,
পুরনো প্রোগ্রাম যদি আপনি ঘাটেন তাহলে আপনি সেগুলো পাবেন, আচ্ছা ভিজুয়াল আছে তো, ভিজুয়াল আছে। এবং এমনও কে আছে পান্না পড়েছেন পারচেস করতে গিয়ে সেখান থেকে কালেক্ট করে একদম কারখানার ভেতর থেকে তুলে এক্স্যাক্টলি, এনেছেন। সেগুলো তো দেখিয়েছি, সেটা তো পারচেসিং পার্টটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু পান্না পরে আছেন তার সত্ত্বে আবার পান্না নিয়েছে। হুম, আর যদি আমি বেশি যদি না বলি, ফর এক্সাম্পল, আর যদি বিশ্বাস হয়, এখানে আসার আগে আমি কিন্তু সেই কাজটাই করে এসেছি। কলকাতা জেমসের নলেজেবল লোক আসেন, যারা ভীষণ নলেজ রাখেন, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ঘাটেন, বারবার ঘাটেন। এমনও হয়েছে এক এক বছর কলকাতা জেমসের প্রোগ্রাম দেখেছেন এবং অন্য অন্য লোকের প্রোগ্রাম দেখেছেন, এমনও কাস্টমার আমার কাছে আসছে, এমনও দর্শক বন্ধু হয়েছে কন্টিনিউসলি। আপনি তো এখানে লাইভ অনুষ্ঠানে ফোনও তুলেছেন কি আমি প্রায় বছর বছর থেকে প্রোগ্রামটা দেখছি, ভালো লাগে। সাইলেন্ট ভিউয়ার্স তারা শুধুমাত্র নলেজ গ্যাদারিং এর শুধু নলেজ গ্যাদারিং করছে। আবার এমন ফোন তো প্রায়শই আসে যে আমার একটা ভালো প্রয়োজন, আমি কি কোয়ালিটি দেখে সেটা আপনার কাছে জিজ্ঞাসা করছেন, এবং শোরুমে আসার খোঁজ। তো এই টাইপের দর্শক বন্ধু তারা এসছেন, মানে ওখানে এসে আমার শোরুমে এসে বলেও গেছেন কি আমি কিন্তু এক বছর থেকে অ্যানালাইসিস করছি কি আমি নেব কি নেব না, নেব কি নেব না, সন্দেহ হচ্ছে আবার ঘাঁটছেন, সন্দেহ হচ্ছে আবার দেখছেন, আবার ভিউজ করছেন, আবার করছেন। লাস্টেই প্রপার যখন অ্যানালাইসিস এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তবে কলকাতা জেন্সে এসে তত্ত্বটা নিয়ে গেছে। ইভেন সেম আজকেও হয়েছে আমার কাছে, ভদ্রলোক পান্না পরে আছেন, পান্না সোনার আংটি, ডাক্তার বাবু আছেন উনি, যেটা আমি বললাম নলেজেবল লোক। তো একজন ডাক্তার বাবু তো আর নলেজ থাকবে না, এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। শিক্ষিত মানুষ, কলকাতা জেমসের ডক্টর, অ্যাডভোকেট, পুলিশ, বিভিন্ন পলিটিশিয়ান, সব রকমের দর্শক বন্ধু এবং সব রকমের রিলেশন মেনটেন আছে কলকাতা জেমসে। এরকম ক্লায়েন্ট কলকাতা জেমসে রয়েছে এবং কন্টিনিউটি চলছে। আমি রেফারেন্স দিতে চাইছি না, কিন্তু বোঝাতে চাইছি কি নলেজেবল লোক আমাদের কাছে প্রায় আসে, যারা নলেজ রাখে রত্ন সম্বন্ধ বা সোশ্যাল মিডিয়ার সম্বন্ধ, বা কোন জায়গা থেকে নিলবে, কে ঠগাবে না, এই টাইপের লোক আমাদের কাছে আছে। মানে তারা সচেতন। এবার যেটা মেন বেসিক মূল্য, ওই রত্নটাই পরে আছেন, কিন্তু কলকাতা জেমসে এসে খুলে দিয়ে আবার নতুন সেম রত্ন করছেন। কারণ একটাই, অ্যানালাইটিক্যাল প্রবলেম। যদি হরোস্কোপটা প্রপার অ্যানালাইসিস হয়ে যায় আর সেই ব্যক্তিকে প্রপার যদি কম্পোজিশন রত্ন দিয়ে দেয়, তাহলে আর দ্বিতীয়বার খরচ করবে না। আচ্ছা, এটা কি রকম কথা? মানে আমার পান্না সাজেস্ট করা হয়েছে, আমার প্রবলেম পান্না রিলেটেড, মানে বুধের সমস্যা এই ধরনের, তো আমি পান্না সাজেস্ট করা হয়েছে, পান্নাই পরবো। তার মধ্যে আবার আরো ডিটেলসে গিয়ে কি দেখার আছে যেটা সাপোর্ট করছে না আপনি বলছেন? ডেফিনেটলি, এবার প্র্যাকটিক্যালি দেখাই। চলুন, আপনার ধরে রাখুন ফর এক্সাম্পল সুব্রতদা, আপনারই বুধ খারাপ, বেশ, আপনাকে পান্না বলেছে পড়তে, তা কি আপনি পান্না পড়লে কি আপনি এই পান্নাটা পড়বেন? এটা দেখাচ্ছি টিভিতে আমি, দেখুন এটাকে কি আইডেন্টিক্যাল করেন আপনি, মানে কালার হিসাবে তো লোক বোঝে ডেফিনেটলি। এবার আপনি কি বুঝতে চাইছেন, এটা মানে কি বুঝছেন, এটা কি পান্না? খালি চোখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, খালি তাকে মনে হচ্ছে, কিন্তু আমাদের ইমাজিনেশন কি থাকে পান্না দেখতে কেমন হবে? গাঢ় সবুজ রঙের একটা, তাই তো। এবার যদি আপনাকে এই টাইপের পান্না দিই, এবার আপনি পড়বেন, তা আপনার কি মনে হয় প্রয়োজন মিটলো? পান্নাই যদি হয় তাহলে তো হওয়ার কথা না, হবে না। কিসে ডিপেন্ড, কি করে হবে? আপনি আমাকে বললেন, এখনই আপনি আমাকে বললেন কি গাঢ় সবুজ আপনার দরকার আছে, সেটা ঘাটতি আছে বলছেন। এখানে কোথায় আপনি দেখতে পাচ্ছেন? এটা তো একটা বুলিশ টাইপের পান্না, রাইট? এবার টেস্টিং, যেটা আপনি এক্সাম্পল দিলেন কি টেস্টিং করলে তো ন্যাচারাল এমরাল্ড লিখবে, 100% ন্যাচারাল এমরাল্ড। কেন? কোনো ট্রিটমেন্ট নেই, কোনো হিটেড নেই, কোনো প্রকারে মাথা লাগানো নেই, ডেফিনেটলি লিখবে। তাহলেও করবে না, আচ্ছা, এবং করছেও না। এবার যদি ধরে রাখুন আপনাকে এইটাই পান্না দিয়ে দিই, এর সাথে আরো এক্সাম্পল দেখাই, এটা দেখুন, এটাও একটা প্রকারের পান্না, ঠিক আছে। আরেকটা দেখাই, এইটা দেখুন, এটাই কি মনে করেন? কালারের তফাৎ তো হচ্ছেই। কেন হচ্ছে? তাহলে
ডেপথের তফাৎ। যদি ন্যাচারাল এমরাল্ড সব কটাকে যদি লিখে দেয় হুম। তাহলে কালারের তফাৎ কেন হচ্ছে? গ্রিন সবুজ তো হচ্ছেই, কিন্তু কালারের তফাৎটা হচ্ছে, তার মধ্যে ওর মধ্যে কিছু একটা মিসিং, বা কম আসছে বেশি আসছে, এইটাই তো এতদিনে নরমালি আমরা বুঝতে পারছি। এক্স্যাক্টলি, কিছু একটা তো হচ্ছে, হুম, মানে কিছু একটা তো রহস্য রয়েছে, বাড়ছে, রত্নমূর্তি কমছে। বাড়ছে কমছে কি কেন হচ্ছে, কালার লাইট কেন হচ্ছে, ডিপ কেন তাই হচ্ছে, খুব স্বাভাবিক। স্বাভাবিক কথা। এইবার যেই ব্যক্তির ডিপ গাঢ় সবুজ পান্না লাগবে, হুম। তার হচ্ছে ব্রিলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকেট, আয়রন, অক্সিজেন, ভেনাডিয়াম। হুম। এই যে পান্নার যে পার্সেন্টেজ কালারটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, সেটা হচ্ছে একমাত্র ভিনাডিয়ামের মাত্রাটা। ভিনাডিয়ামের মাত্রাটা যদি পান্নার মধ্যে কেমিক্যাল হিসাবে যদি চলে আসে বেশি করে, তাহলে সে পান্নাটা কিন্তু সবুজ হয়ে যাবে, ডিপ হয়ে যাবে। অর্থাৎ আমি যে কারণে ধারণ করছি সেটার জন্য অন্ততপক্ষে কাছাকাছি চলে যাবে, বা পারফেক্টলি সেই কাজের জন্য মানে প্রয়োজন সেটাই প্রয়োজন হয়ে যাবে। এবার আমি কিছু পান্না দেখাই দর্শক বন্ধুকে, দেখুন এটা, এই পান্নাটা দেখুন কত সুন্দর, অবশ্যই কালারের আরো ডেপথ রয়েছে, আরো ডেপ রয়েছে, Deep colour। কোয়ালিটি খুবই উঁচু রয়েছে, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পান্না। হুম। কালেকশন কলকাতা জেমসেরও আপনারা দেখতেও পাবেন টিভিতে, অনেকে টিভিতে দেখতে চায় কি পান্না কেমন দেখতে হয় বা কোয়ালিটি কেমন দেখতে হয়। তো এটা হলো, আরও দেখাই, দেখুন এটাও খুব সুন্দর কোয়ালিটি আছে। এতে কেন মানে ডিপ হয়ে গেছে কালারটা? তো আমি এর আগেও পান্না দেখিয়েছি সুব্রতদা, রাইট। এই পান্নাটা দেখালাম, এবার আপনি কোনটা নেবেন? ডেফিনেটলি ডিপ কালার যেটা, সেটার দিকেই নজর যাবে। কেন? আপনার ব্রেনে অলরেডি মানে একটা রয়েছে, একটা কনসেপ্ট কালার রয়েছে হুম। কি পান্না মানে সবুজ, হুম। তাই তো? হুম। ডিপ গাঢ় হতে হবে বা কালারফুল হতে হবে, হুম। কোয়ালিটি হতে হবে, আবার ক্ল্যারিটিও আবার ক্ল্যারিটিও থাকতে হবে। তাহলে কালার অ্যান্ড ক্ল্যারিটি, এটা হচ্ছে আমাদের লাইনের আসল বক্তব্য। একটা রত্নর মধ্যে যদি সবকিছু চলে আসে, তাহলে সে রত্ন প্রিসিয়াস হয়ে যাবে, সেটাই কমপ্লিটনেস সেটাই আপনারা বলছেন completed চলে রত্নের আসছে। মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এবার যেহেতু অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন থেকে আমরা কাঠটাকে অতটা ইম্পর্টেন্স দিই না, তাহলে এবার রয়ে গেল কি ক্ল্যারিটি এবং কালার। হুম। ঠিক আছে। এবার প্রিমিয়াম লেভেলের মানে রত্নতে, যে কোনো রত্ন, ওর কাঠ, ক্ল্যারিটি এবং কালার সমস্ত কিছু কিন্তু ভরপুর মাত্রাতে আসে, যার ফলে অনেকে দামি দামি রত্ন, প্রিমিয়াম লেভেলের রত্ন কিনতে চায়। হুম। কিন্তু এবার বলুন, আর যদি এইটাই দিয়ে দিই আপনাকে আমি, এটা আবার কি বলেন বলুন? এবার তফাৎ তো থাকছে। আপনি তো জিএসআই চাইছেন দাদা, হুম। সার্টিফিকেট চাইছেন আপনি, হুম। আপনাকে আমরা সার্টিফিকেট করে দিচ্ছি। কেন সব জায়গায় তখন সার্টিফিকেটের চর্চা হয়, হুম। কিন্তু কলকাতা জেমস আরো এলাবোরেট করে, যার ফলে আপনারা বুঝতে পারবেন। তো এটাও জিএসআই যে গেলে ন্যাচারাল এমারাল্ড লিখবে, তাহলে বাই নেচার লাইট কালার পান্না কেন হলো, বাই নেচার ডিপ কালার পান্না কেন হলো? এবার আপনারই যদি আমি একটা ডায়লগ নিই, ওয়ার্ড নিই, যেটা আপনি বললেন কোনো কিছু একটা ঘাটতি বা কোনো কিছু একটা বাড়তি জন্য রাইট। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কনসেপ্ট, এই অ্যানালিটিক্যাল, এই অ্যানালাইসিসটা দরকার আছে আমাদেরকে, যখন আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, যেখান থেকে আপনি অ্যানালাইসিস করছেন, সেখানে আপনাকে জানা উচিত, আপনাকে বোঝা উচিত কি আপনি যে রত্নটা ধারণ করবেন তার কম্পোজিশনটা কি হতে হবে। আপনি ডাক্তারের কথা বলছেন, আপনি মানে সো কল্ড সেই So called, অর্থে আপনি কি exactly. ডাক্তার? আপনার কি প্রয়োজন? আপনি একজন তো বিজনেসম্যান, আপনি একটা ব্র্যান্ড, কলকাতা জেমস ব্র্যান্ড ওনার। তো সেখানে আপনার কি দায়? আপনি তো পান্না চাইলে পান্নাই গ্রাহককে তুলে দেবেন, যে অর্থ দেবে তার বিনিময়ে তুলে দেবেন। তাহলে এত কিছু মাথায় রেখে এত কিছু কাস্টমারকে গাইড করার আপনার কি প্রয়োজন? তার প্রয়োজনটা একমাত্র যে আজকে যে কলকাতা জেন্স একটা সাকসেসের দিকে চলে গেছে, হুম। কলকাতা জেন্সে যে আপনারা দেখতেই পারছেন টিভিতে, এবং চর্চাও আছে কি একটা ছোট জায়গাতে, মানে মোটামুটি হিসাবে যদি দেখা যায় যে ছোট জায়গা থেকে আজকে একটা আমরা জায়গাটাকে এক্সপ্যান্ড করেছি, তাহলে কি করে করলাম? একটা টাইম ডিউরেশন লাগলো, লোকের ভালোবাসা পেলো, লোকদের অবজারভেশন দরকার আছে, অ্যানালাইসিস দরকার আছে, অ্যাওয়ারনেস দরকার আছে। আপনি যদি অ্যাওয়ারনেস দিয়ে দেবেন, আপনি যদি অ্যানালাইসিস দিয়ে দেবেন, আপনি যদি প্রপার খাঁটি যদি কথা আপনি জানিয়ে দেবেন, তো ব্যবসা তো আপনার এমনিতে হবে। না হলে আমি ওই রোজ বলবো বুধের জন্য পান্না, কেন আমার তো বলার কোনো ব্যাপার থাকবে না, মঙ্গলের জন্য পলা, এটাই তো। এগুলো তো সাধারণ মানুষ হিসেবে আমরাও বলতে পারি, এটাই তো। এক্সপার্ট বিশেষজ্ঞের ব্যাখ্যাটা কোন জায়গায় যাচ্ছে, এটাই তফাৎ। এটাই তফাৎ। এবার কলকাতা যেন যদি ব্যবসায়ী যদি কথা বলে, তো ব্যবসায়ী হিসাবে আমরা
সেটা থেকে মার্কেট থেকে অনেক এগিয়ে রয়েছি। কি করে? আমরা ডাইরেক্ট পারচেস করছি এবং ডাইরেক্ট সেল করছি, যার মধ্যে রিজনেবল রেট রেখেছি। আপনি কম্পারেটিভ রেট পাবেন। আপনি যদি মনে করেন কি না এটা বলছে বিক্রির জন্য বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তো সেটাও আপনারা কম্পেয়ার করতে পারেন। আপনারা বাজারে যেয়ে দেখতে পারেন, আর সেই রত্নটা আপনি আমাদের এখানে দেখতে পারেন। কম্পারিজন টু দেম, রেট, প্রাইস এবং কোয়ালিটি যদি ঠিক লাগে, মিনিমাম তো 20% রিজনেবল লাগবে। একটা Definitely. ছোট একটা ফুটেজ দেখাবো যে আমাদের একটা পান্না কিভাবে মাইনিং হয়। মাইনিং এর সাথে সাথে পান্না যে আসল যে প্রাইমারি মাইনিং, দেখুন দুটো মাইনিং হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, যেটা আমি এর আগেও বলেছি। রাইট রাইট। প্রাইমারি মাইনিংটা হচ্ছে যেখানে মাইন্স আছে, যেখানে জেমোলজিস্ট এবং জিওলজিস্ট জানে কি এখানে মাইন্স এমরাল্ড পাওয়া যাবে। যদি এখানে মানে যেখানে তৈরি হচ্ছে, মাইন করা হয় Right. সেখানে পাওয়া যাবে। হুম, আর একটা হচ্ছে সেকেন্ডারি, যেটা অনেক সময় ফ্লাড হয়ে যায়, ঝড় তুফান হয়ে যায় বা ল্যান্ডস্লাইড হয়ে যায়, এক জায়গা থেকে এক জায়গা থেকে চলে বেরিয়ে যাচ্ছে। অন্য জায়গায় চলে যায়। সেটা সেখান থেকে অনেক জায়গা মানে দেখবেন নদী ধারে অনেক সময় মাইনিং হয়। মানে Right, মাইনিং right. কি, সমস্ত নদী থেকে পাথরগুলোকে বার করে ছালনি থেকে ছেঁকে তারপরে যেটা কাজের বার করে দিল, এবার ওটাকে দেখতে থাকে। ওগুলো মানে থক্কা, যদি লেগে গেল লেগে গেল। কিন্তু সেকেন্ড প্রাইমারি যেটা আছে ওখানে তো আপনি পাবেনই পাবেন। একটা ঝলক আমরা দেখাই দেখি আমি, সেই হ্যাঁ, ফুটেজটা একটু দেখি, তাহলে আরো প্র্যাকটিক্যালি এই জায়গাটা ধারণা আমাদের স্পষ্ট হতে পারে। দেখেন এটা আমরা কি দেখছি একটু যদি এইটা বলেন। আপনি একটা পুরো মাইন্স দেখছেন। হুম, মানে একটা জেম ফিল্ড আছে জাম্বিয়াতে। আচ্ছা, জাম্বিয়াতে একটা জায়গা আছে কাজেম, যে দুনিয়ার এখনো হুম। সব থেকে ম্যাচুয়ার পান্না অ্যাভেলেবেল আছে। জাম্বিয়ান পান্না যেটা আমরা বলি। হ্যাঁ, জাম্বিয়ান পান্না বলি, কিন্তু জাম্বিয়াতেও অনেক রকমের ডিভিশন আছে, কাঁচা আচ্ছা। পাকার ডিভিশন আছে। হুম, হুম, জাম্বিয়ার একটা মাইন্স আছে যেটা হচ্ছে কাজেম মাইন্স, ওইখানে এটা মাইনিং হচ্ছে। হুম, হুম, এগুলো রেস্ট্রিক্টেড, ঠিক আছে। দেখুন এই যে রাফগুলো দেখছেন আপনি, হুম, এই দেখুন কাজেম ইন জাম্বিয়া আচ্ছা, লেখাই আছে, রাইট। ঠিক আছে। এই যে রাফগুলো দেখছেন, উপর থেকে ম্যাটেরিয়ালটা আর নিচে থেকে ম্যাটেরিয়ালটা আলাদা। হুম, খুব মানে স্লোলি বার করতে হয়, খুব সুন্দরভাবে ওটাকে মাইনিং করতে হয়, না হলে অনেক সময় কি হয় কি ভালো পান্নাটাও কিন্তু চুর হয়ে যায়। তার মানে এটা কালেক্ট করার জন্য এক্সপার্টদের প্রয়োজন হয়। জিওলজিস্ট জেমোলজিস্ট না হলে হবে না। আচ্ছা, সোজা যে কথা। কেউ গিয়ে এটা যে কেউ কালেক্ট করতে করতে পারে। পারবেন না। দেখুন মানে কত সেনসিটিভ, সুন্দরভাবে এটা কত বড় রাফ আছে এর মধ্যে। উনি যেটা বোঝাচ্ছেন, মানে যে লাইনটা পান্নার সাপের মতন, কিন্তু মাইন্স যে কোনোদিন এক ইভেন হবে না, হুম, মানে আনইভেন জায়গাতে হবে, ঘুরে 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 সাপের মতন যেমন বডি থাকে সেরকম কিন্তু ওইভাবে মাইনিং করে করে যেতে হবে। মানে যে লেয়ারটা যেখানে তৈরি লেয়ারটা হচ্ছে, সেই যেখানে base টা। তৈরি আছে, যেখানে হুম, কাটিং করলে ওইভাবে পাওয়া যাবে। যদি আপনি এক জায়গায় গর্ত করেন কিন্তু পাবেন না, হুম। আপনাকে কেটে 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 যেতেই হবে আগে। দেখুন হালকা হালকা করে, ওরা তো ব্লাস্ট করেও বার করতে পারে, হুম, কিন্তু ব্লাস্ট করে বার করবে না। ওরা বুঝে জানে কি এই জায়গাতে সুন্দর সুন্দর পান্না পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর পান্না রাফ পাওয়া যাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর রাফ মাইনিং হচ্ছে। এই জায়গা থেকে এনে তারপরে আলটিমেট যেটা গ্রাহকের হাতে পৌঁছায় দেখুন, অনেক প্রসেসিং এর পরে। না পার্টিকুলার এই জায়গা থেকে না, দুনিয়ার মোরালেস বহু জায়গাতেই কিন্তু এমরাল্ড মাইনিং হচ্ছে। Definitely. আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে এমরাল্ড মাইনিং, হুম, কিন্তু হুম। কোয়ান্টিটি কম। যেখানে কোয়ান্টিটিতে পেয়েছে ওখান থেকে বেশি ইম্পোর্ট করা হচ্ছে, যেখান থেকে কোয়ান্টিটি কম পাওয়া যাচ্ছে সেখানে ইম্পোর্ট করা হচ্ছে না, এক্সপোর্ট করা হচ্ছে না। এবার আমাদের ইন্ডিয়াতে দুনিয়াতে সবচেয়ে ভালো রত্ন পান্না পাওয়া যায়, কিন্তু একদম ওর সাইজ হচ্ছে মিনিমাম সাইজের, আচ্ছা, যেটা জুয়েলারি পারপাসে সলভ করছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি পারপাস সলভ করছে না। যেহেতু একটা অ্যানালাইটিক্যাল হিসাবে দেখা যায় যে পান্না হোক বা যে কোনো রত্ন হোক, হুম। তাদের কিন্তু একটা ভলিউম দরকার, 3 রত্তি হোক, 4 রত্তি হোক, 5 রত্তি হোক, যার ফলে আমাদের ইন্ডিয়ান মাইন্সটা সাকসেস নেই। আচ্ছা, বেসিক তফাৎটা এই যে বলছেন গয়নার জন্য যে রত্ন আর গ্রহরত্ন যেটা, এই দুটোর মধ্যে বেসিক তফাৎটা কিসের উপরে ডিপেন্ড করছে? দেখুন একটা আমি বললাম গয়নার জন্য হচ্ছে কাট, ক্ল্যারিটি এবং কালার, রাইট। এবং সাইজ যেটা আমি করলাম শেয়ার করলাম, পারফেক্টলি কিন্তু তাই হতে হবে। সাইজের জুয়েলারি দেখবেন ছোট 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 পান্না, কিন্তু কালার এক টাইপের হতে হবে। এইগুলো মানে একটা মাইন্স থেকে হচ্ছে না বা এক জায়গা থেকে হচ্ছে না, পার্টিকুলার বহুত রাফ থেকে অল্প অল্প বার করে এক টাইপের কালার শেড করে দিল। যেহেতু ছোট ছোট রফ পাওয়া যায়, রফ মেটেরিয়ালটা,
ওইগুলো যদি বড় পাওয়া যায় তাহলে প্রাইস আরো বেশি হবে। আচ্ছা, এবার ওটাও কিন্তু কস্টলি হয়, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি যেটা হয়, যেটা বেশি বড় রফ পাওয়া গেল সেটাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি পারপাসে সলভ করা হয়। আচ্ছা, আমি আর একটা একদম আমাদের সময় সংক্ষেপ হ্যাঁ। শেষের দিকে চলে এসেছি, আমি টেস্টিং এর ব্যাপারটা একটু আসতে চাইবো। এই যে মাইন্স থেকে কালেক্ট হলো, আলটিমেটলি প্রসেসিং এর পরে গ্রাহকরা আসলো, সেটা কি কোয়ালিটির, আসল কি নকল? কারণ আসলের মতো দেখতে নকলও তো বেরিয়ে যাচ্ছে। মানুষের কিছু কিছু যে কোনো ল্যাব ড্রোনের কথা বলছিলেন, দিমাগ কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি হচ্ছে, সেই তফাৎটা বুঝবো আমরা টেস্টিং এর মাধ্যমে, এবং সেক্ষেত্রে আমাদের কাছে জিএসআই টেস্টিংটা একটা ভীষণ মান্যতার জায়গায় রয়েছে। এক্স্যাক্টলি। দেখুন, কলকাতা জেমস নিজেরও সার্টিফিকেট প্রোভাইড করছে, করেন আপনারা? এবং তার ছাড়া মানে খুব যেটি যখন বেশি দামি প্রেসিয়াস স্টোন, যেমন ধরে রাখুন 1 লাখ টাকার উপরে যখন প্লাস জিএসটি যদি চলে আসছে, সেই জায়গাতে আমরা বারবার কাস্টমারকে কিন্তু রেকমেন্ডেশন করি যে আপনারা জিএসআই করান। যেটা আমি দেখুন, এই টাইপের একটা সার্টিফিকেট আপনারা জিএসআই থেকে পাবেন। জিএসআইতে সার্টিফিকেট দিতে গেলে মানে সকালে দিতে হবে, পরের দিন আপনি বিকেলে পাবেন। আচ্ছা, এর সিস্টেম আছে। এবার যদি আমি দর্শক বন্ধুকে দেখাই, তো এই জায়গাটা যদি দেখেন, ন্যাচারাল এমরাল্ড, মানে আপনি যেখানে মাইন্স আছে, দেখুন এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল বেরিয়াল এবং ন্যাচারাল এমরাল্ড মেনশন করা থাকে। হ্যাঁ, নেম অফ দ্য মিনারেল জেমস। এই জায়গাটাকে ভালো করে পড়তে হবে। যদি এই জায়গাতে ন্যাচারাল এমরাল্ড বেরিয়াল লিখে ছেড়ে দেয় আর ন্যাচারাল এমরাল্ড লিখলো না, তাহলে ভাববেন না কি ওটা কি পান্না আছে, কেন বেরিয়াল হয়ে গেছে। দেখুন ভালো করে এই জায়গাটা, ঠিক আছে। তার সাথে কি আছে, ওর যে আরো যে মানে স্পেসিফিকেশন রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি, রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এইগুলো কিন্তু প্রপার আসবে। আর যেটা আমি মেন জায়গাটা দেখালাম, ওই জায়গা কিন্তু আমরা বুঝতে পারি কি আসল আছে কি নকল আছে। ওখানে কাঁচ থাকলে গ্লাস লিখে দেবে, ওখানে সিনথেটিক থাকলে সিনথেটিক লিখে দেবে, ওইখানে যদি ডাইট করা থাকে তাহলে ডাইটও লিখে দেবে। আমি আরেকবার দেখাবো, দেখুন এই জায়গাটা ডাইট লিখে দেবে, মানে কালার করা যদি থাকে তাহলে এখানে ডাইট লিখে দেবে। এবার বাকি সমস্ত কিন্তু আপনি হিসাবে মতন পেয়ে যাবেন, যেটা যেটা যখন ওরা কেমিক্যাল টেস্ট করবে। এটা জিএসআই এর আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছেন? প্রাথমিক ধারণা আমরা ডেফিনেটলি পেলাম। আরো ডিটেলসে বোঝাবো সার্টিফিকেটের টার্মসটাকে। একদম শেষ প্রান্তে একজন বন্ধু আমাদের সঙ্গে কানেক্ট করেছেন লাইভ অনুষ্ঠান, অবশ্যই আপনাদের কথা বলার সেই সুযোগটা রয়েছে। কে আছেন? হ্যাঁ বলবেন। নমস্কার। বলুন প্লিজ, আপনি একদম শেষ প্রান্তে এসেছেন, আপনাকে ওয়েলকাম। কি প্রশ্ন আপনার? আপনি, আমি দুটো প্রশ্ন করব। ইমতিয়াজি কলকাতা জেমসের ওনার, তিনি বলার আগে আমি দুটো প্রশ্ন করব। আপনি প্রথমত হচ্ছে এই অনুষ্ঠান বেশি দিন হয়তো দেখছেন না, তাই কি? আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কি এর আগে আপনি যে ভালো মানের কথা বলছেন, কোথাও থেকে পারচেস করেছেন? আমি একবার অনেক বছর আগে পারচেস করেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম 3-4 বছর পরে ওটা সঠিক পাথর নয়। বেশ, ঠিক এই জায়গাতেই এবারে বিশেষজ্ঞ আপনাকে কিভাবে গাইড করছেন, একজন ব্র্যান্ড ওনার হিসেবে নয়, একজন রত্ন বিশেষজ্ঞ কি বলছেন, আপনি এবারে গাইডেন্সটা নিন। এই প্রোগ্রামটা কিন্তু তাদের জন্য, এনাদের জন্য কিন্তু পারফেক্ট এই প্রোগ্রামটা। যিনি উনি বলছেন কি 3 বছর 4 বছর, যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন কি আসল হলে তো হলো। এবার ব্যাপারটা হলে যদি তাই হয় তো এনার এই প্রবলেমটা হতো না। 3-4 বছর উনি রত্ন পড়েছেন, কিন্তু পরে জানলেন কি প্রপার নয়। বুঝতে পেরেছেন? তো যার ফলে কলকাতা জেমস এই প্রোগ্রামটা রাখে, যার ফলে কলকাতা জেমস বলে কি যদি সঠিক রত্ন নিতে হয়, যদি পারফেক্ট রত্ন নিতে হয়, তাহলে কলকাতা জেমসের সাথে যোগাযোগ করুন। আমাদের ল্যান্ড ফোন নম্বর এবং আমাদের মোবাইল নম্বর সমস্ত টিভিতে যাচ্ছে। স্যার, যদি আপনি মনে করেন আপনি কলকাতা জেমসকে ভরসা করতে পারেন, এটা আপনার উপরে আছে, আমি আপনাকে জোর করে বলবো না। আপনি আমাদের শোরুম আসার আগে 2-4টে শোরুম আরো দেখে আসবেন, আপনি কম্পেয়ার করবেন ওখানে যে রত্নগুলো পাচ্ছেন তার রেট, প্রাইস এবং কলকাতা জেমসের কোয়ালিটি এবং তার রেট এবং প্রাইস,
সমস্ত কিছু আপনি বুঝে নেবেন। যদি আপনার মনে হয় কলকাতা জেমস থেকে পারচেস করতে হয় তাহলে মাস্ট ওয়েলকাম। আমরা যে আমাদের এখান থেকে যা সাপোর্ট আপনার দরকার সেটা আমরা দেব। সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। কিন্তু আমি বুঝতে পারছি একজন সাধারণ মানুষ হিসাবে গ্রহরত্নে যাদের প্রয়োজন থাকে তাদের বেসিক এই কোয়ারিজটাই মাথার মধ্যে থাকে যে আমি অর্থ ব্যয় করব, তার বিনিময়ে আমি সঠিক ভালো রত্নটা পাবো। তো এই প্রশ্নটাই জায়গাটা ভীষণ প্রয়োজন। গ্রাহককে চোখ বন্ধ করে কোনো বিগ বিগ ব্র্যান্ড আমরা ভরসা করি যে এখানে গেলেই ভালো রত্ন পাবো। কোনো ব্র্যান্ডকেই আমরা খারাপ বলছি না, কোনো ব্র্যান্ডকেই ভালোও বলছি না। প্রত্যেক জায়গায় নিজেদের সচেতন হয়ে চোখ কান খোলা রেখে সেই প্রোডাক্ট বা এই পার্টিকুলারলি গ্রহরত্ন সম্পর্কে তথ্য জেনে বুঝে যেতে হবে। আপনি যিনি ফোন করেছিলেন শিলিগুড়ি থেকে, আপনি প্লিজ যদি মনে করেন আমাদের এই অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়াতে একটু প্লিজ এই অনুষ্ঠান এবং এর আগে যা যা এপিসোডগুলো একটু দেখতে পারেন। ইমতিয়াজজি বললেন যে অন্যান্য ব্র্যান্ডে একটু যাচাই করে আসুন। আর তার সাথে যদি মনে করেন সরাসরি কলকাতা জেমস আমাদের এই প্রতিষ্ঠানের ওনার নিজে মুখে বললেন, তাদের সঙ্গে হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন, তিনি আপনাকে গাইড অবশ্যই করে দেবেন। বাকিটা তারপর তো আপনার সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে সময় আর পারমিট করছে না, কাজেই থামতে হবে। আমাদের এই সচেতনতার পর্ব ডেফিনেটলি চলতে থাকবে। আপনারা যতদিন চাইবেন ততদিন এইভাবেই চলতে থাকবে। আপনাদেরই প্রয়োজনে কলকাতা জেমস, এটা আর আজকে নতুন কোনো কথা নয়। আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। গ্রহরত্ন যে আর 5টা প্রোডাক্টের মতো সঠিক তথ্য জেনে বুঝে সচেতন হয়ে সেই অর্থ ব্যয় করে তার বিনিময়ে সঠিক জিনিসটা পারচেস করার প্রয়োজন, এটা আপনারা মানে ভালো মতো অনুভব করেন এবং সেটাই হওয়া কাঙ্ক্ষিত। তার জন্য সচেতন হন ভীষণভাবে। আমাদের কাজ এই সচেতনতার জারি থাকবে, কলকাতা জেমসের এই উদ্যোগ জারি থাকবে আগামী দিনেও। আপনারা চাইলে অবশ্যই সেটা জারি থাকবে। সোশ্যাল মিডিয়া আপনাদের জন্য রয়েছে। আজকের মতো বিদায় চাইছি সময়ের অভাবে। আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার।